প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে একটা গান হবে, শুধু তো আলোচনাই হয়, একটা গান হবে। চলুন শুরু করি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বিধাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান। বিধাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান। একই নিয়মে করি জীবন বিধান। বিধাভেদ বাইবেল কুরআন, বিধাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান। একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কালা ধলা কৃষ্ণ বরণ, কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কালা ধলা কৃষ্ণ বরণ, কালা ধলা কৃষ্ণ বরণ, বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, গড়েশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, গড়েশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ছেড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কি করে স্থান, সেখানে না থাকবে কোনো জাতেরও বিধান। ছেড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তো জাতির এই বিধান। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণ নেই হবে বাদশা তোর স্থান। একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। দেখতে পারলে কেউ শুনতে চায় না। বন্ধুরা, এই যে পৃথিবী, এই যে গোটা পৃথিবী, পৃথিবীর 800 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের ধর্ম এক। সেটা আবার কেমন? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। ইজন্ট ইট? ইয়েস, আই এম। প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক।
পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, কান দিয়ে শুনে, দাঁত দিয়ে কথা বলে, মুখ দিয়ে দাঁত দিয়ে তো কথা বলে না, দাঁত দিয়ে চিবিয়ে খায়, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে, তাই না, হাত দিয়ে ধরে, আর পা দিয়ে চলে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে, হ্যাঁ। এবং এই একটা মাত্র এই যে বাক্য তৈরি যন্ত্র, মানে শব্দ তৈরি যন্ত্র, যেটা মুখ বা ভোকাল কর্ড বা বাক্য তৈরি যন্ত্র, এটা কিন্তু একটা মেশিন। এই একটা মেশিন দিয়ে মানুষ যে শব্দ তৈরি করে, সেই শব্দ দিয়েই বিভিন্ন ভাষা তৈরি হয়। না বেশি দূর যাওয়া দরকার নয়। যেমন আমরা বাংলা ভাষার কথা বলি, আমাদের নোয়াখাইল্যা, সিলেটিয়া, ময়মনসিংহে, তারপরে আপনার বরিশাল্যা, যশোরিয়া, এরা দেখবেন যে এক ধাঁচের কথা বলে, হ্যাঁ। বহু আগে ছোটোবেলা চিটাগাংয়ের 16 শহরে আমার এক মাওই ছিলেন, মাওই সাহেব আসছেন। আমি তো তার কথা শুনে অবাক। বলে যে বাসা ন খাইছো নি, কি বলে, চুপ করে থাকি, খালি শুনি, হ্যাঁ। মানে আমার বড় ভাবির আপন না, আপন এক ভাবির আর কি, ভাবির মা আর কি আসছে। তো আমি তো ওনার কথা বুঝি না, হ্যাঁ। তো খালি তো আবারও গান না, আবারও সেই গান। একজন এক মেয়ের বিয়ে বাব হয়েছে, তো নোয়া খেলে এলো জামাই, তো সে কইতেছে কি, নুয়া খাইলে জামাই আমার পানি রে কয় হানি, তাই শুনিয়া হাইসা মরে আমার বুড়া নানি রে। মানে নোয়াখাইলেরা পানি রে কয় হানি। এখন ওই মেয়ের জামাই হচ্ছে নোয়াখাইলে, তো সে নানি হাসে, সারা জীবন শুনলাম না এই কথা, এই বুড়ো বয়সে এসে পানি রে কয় হানি, বুঝছেন না, এই আর কি। তো কেরানীগঞ্জ, ঢাকার কেরানীগঞ্জ এক কাঠমিস্ত্রি, এই গল্পটা আমি আগেও বলছি। এই ঢাকার কেরানীগঞ্জের এক কাঠমিস্ত্রি, উনি গেছে সিলেটে ওই ফার্নিচার তৈরি করতে, যেহেতু ঢাকার ভালো ভালো মার্কেটের উনি ফার্নিচার তৈরি করে, খুব এক্সপার্ট। তো গেছে, যাওয়ার পরে আপনার বাজার করে, ওরা আলাদা খায়, ওরা হিন্দু, নারান্দা হিন্দু, ভালো কথা। কিন্তু একদিনে চাউল আনছে, এমন চাউল যে চাউলের সাথে সাথে কিড়ে পোকা। এই চাউল তো আর বাজারে দেওয়া কঠিন, আর রান্না করলেও খারাপ দেখা যায়, তারপরেও রান্না করতে হবে, তো পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করার নিমিত্তে, পরিষ্কার করার উদ্দেশ্যে ওই মিস্ত্রি বাড়িওলি জেনে তাকে বলছে যে, ভাবি আপনার ওই কুলাখানা দেন তো, কুলা আছে নাকি, কুলা আমরা চাউল ধরবো, এই, হ্যাঁ, কুলা চাইছে, কুলা চাইলে আর নেই ছাড়েঙ্গে আর কি। ওই মিস্ত্রি ধরছে, অসভ্য, ইতর, বেয়াদব, অভদ্র, কোত্থেকে কারে আনছে, হ্যাঁ, কুলা চায়, আয়। উনি তো অবাক, কী ব্যাপার, ভাবি চাতলো কেন, মাথায় সিট আছে নাকি? যাক, ওরা তো কী করবে। পরে ফোন দিছে বাড়িওয়ালারে, ভাইয়া একটু আসেন তো তাড়াতাড়ি, কী যেন একটা ঘটছে। পরে উনি চলে আসে, বলে কী হয়েছে? বলে যে আমরা ওই যে বাজার থেকে চাউল আনছে, চাউলে তো ময়লা, পরিষ্কার করতে হবে, এই কুলা চাইছি, তো ভাবি তো খেপছে। বললো যে ভালোই করছেন, একদম ভালো কাজ করছেন, হ্যাঁ, চেতাইছেন। এই তুমি না বুঝে চাচ্ছ কেন, হ্যাঁ, ওই ফটকায় দাও, ফটকায় কি, আমিও নতুন শুনছি আমার জীবনে, আমার এই 52 বছর জীবনে, এই বছর 2 আগের ঘটনা আর কি। আমাদের একটা 8তলা বিল্ডিং কাজ হচ্ছিল, তো ওই মিস্ত্রি দীর্ঘদিন কাজ করছে, প্রায় 1 বছর ধরে ওনার সাথে আমি ছিলাম, মাঝে মাঝে চা নাস্তা খাওয়া, তো আমিও খাওয়াইতাম, সব মিলে একটা সম্পর্ক, অনেক ধরনের গল্পই হতো। তো এক পর্যায়ে বললো যে সিলেটেদের তো অর্ডার করছিল, পরে বলে ফটকায় দে, তো পরে কুলাখানা এনে দিছে। বলে তুমি আন্দাজি চিৎকার করো, চেঁচামেচি করে, তুমি জানো মহিলা মানুষ, হ্যাঁ, তোমার তো এক ঠ্যাঙের বুদ্ধি নাই, হ্যাঁ, খালি পারো আমার সাথে ঝগড়া করতে, হ্যাঁ। তারপরে বলে কী হয়েছে,
বললো যে তুমি কি জানো বইয়ে বইয়ে এই কুলা লেখা আছে? তুমি কি জানো যে এই যে বই পুস্তকে উনি যে কুলা চাইছে, এই কুলা শব্দটা বইয়ে আছে? বলে আমি তো বুঝি নাই। কেন বোঝো নাই? হ্যাঁ, বিদেশি মানুষ, তুমি তাকে প্রতি খারাপ ব্যবহার করছো। এই আপনার কুলা বলতে ওরা সম্ভবত ওই যে মাং, যোনি বা গুপ্ত যৌন অঙ্গ এরকম কিছু একটা বিশেষ অঙ্গকে বোঝায়। যেমন রংপুরে নাকি পুরী, পুরীরে ছুরি মেয়ে আর কি সম্বন্ধ করে আর কি, এরকম এক দেশের গালি আর এক দেশে বলি আর কি। তো এই হলো বিষয়, এই নিয়ে আমরা আছি, এভাবেই চলছে আমাদের জীবন। দেখা যাক কোথায় গিয়ে থাকে। বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।